রমাপতি বাবু, সবটাই তো শুনলেন, এবার বলুন আপনার কি মনে হয়? ব্যাপারটা সন্দেহজনক বটে। আমি তো বিশুপালের কোনো মোটিভ খুঁজে পাচ্ছি না। তারপর লোকটা আবার পঙ্গু। আচ্ছা ব্যোমকেশবাবু, আপনার কি মনে হয়? না না, আমিও সেরকম কিছু খুঁজে পাচ্ছি না জানেন। তবে আপনি আমাকে একটা কথা বলতে পারেন যে ওই মৃত্যুটা ঠিক কটার সময় হয়েছিল? পুলিশ সার্জনের কথা অনুযায়ী রাত 9টা থেকে 12টার মধ্যে। 9টা থেকে 12টার মধ্যে? না না, যাই বলুন, আমার মনে হয় যে বিশুপাল সঠিক পঙ্গু কিনা সেটা আমাদের একবার যাচাই করে নেওয়া প্রয়োজন। কি? ভুল বলছেন না। যখন কাউকে পাওয়াই যাচ্ছে না, তখন বিশুপালকে একটু নেড়ে ছেড়ে দেখা যাক। আচ্ছা, আপনারা এখান থেকে ফোন করতে পারি? হ্যাঁ, ফোনটা এ ঘরে নেই, ওই ওই ঘরে আছে। হ্যাঁ চলুন। আসলে ব্যোমকেশবাবু, আমি পুলিশ সার্জনকে বলবো যে আর একবার বিশুপালের বাড়িতে যাওয়ার জন্য। সে কি, আপনি যাবেন না? আমি তো যাবই, আমি আপনাদের সঙ্গেও নিয়ে যাব। আপনার কোনো আপত্তি আছে? না না, আপত্তির কোনো প্রশ্নই ওঠে না। তাহলে চলুন, ফোনটা করে নেবেন আর আমরাও একটু তৈরি হয়ে নিই। কি হ্যাঁ হচ্ছে? চলো, হ্যাঁ চলো, আসুন। চলুন। আরে ব্যোমকেশবাবু, আপনি মানে আপনারা এই অসময় বলছি, রমাপতি বাবু, ইনি হচ্ছেন ডাক্তার সুরেশ রক্ষী। ডাক্তারবাবু, ইনি হচ্ছেন পুলিশ ইন্সপেক্টর রমাপতি বসু। হ্যাঁ নমস্কার নমস্কার। অভয় ঘোষাল হ্যাঁ। এনার এলাকাতেই থাকে। ও আর ইনি হচ্ছেন পুলিশ সার্জন সুশীল রায়। হ্যাঁ, কিন্তু ব্যোমকেশবাবু মানে আমি তো কিছু বুঝতে পারছেন না তাই তো? আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি। পুলিশের ডাক্তার একবার বিশুপালকে পরীক্ষা করতে চান, আপনার কোনো আপত্তি আছে? আপত্তি না 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 না, বিন্দু মাত্র নয়। কিন্তু কেন বলুন তো, মানে কি হয়েছে কি? অভয় ঘোষাল কালকে খুন হয়েছে। অভয় ঘোষাল? ও বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। মানে আপনারা সন্দেহ করছেন যে বিশুবাবু অভয় ঘোষালকে খুন করেছে, তাই তো? মানে তাই জন্যে ডাক্তার নিয়ে এসছেন পরীক্ষা করতে যে বিশুবাবুর পক্ষাঘাতটা সত্যি না ভান, তাই তো? চলুন 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 চলুন, পরীক্ষা করবেন, চলুন আসুন। চলুন আসুন আসুন। আসুন আসুন। এই কি ডাক্তার, আমার ঘরে এত লোক কেন? পুলিশের তরফ থেকে ডাক্তার এসছে আপনাকে পরীক্ষা করতে। কেন কেন পুলিশের ডাক্তার আমাকে পরীক্ষা করবে কেন? অভয় ঘোষাল খুন হয়েছে বিশুবাবু। কি কি খুন হয়েছে? কি বলে ডাক্তার? অভয় ঘোষাল খুন হয়েছে। কিন্তু কিন্তু আমি যোগে 30,000 টাকা ধার দিয়েছিলাম, শুধু আসলে 33,000 টাকা হয়েছে। সে টাকার কি হবে ডাক্তার? আরে টাকার কথা বাদ দিন, এখন এখন এনারা বিশ্বাস করছেন না। আপনাকে যাচাই করে দেখতে এসছেন যে আপনার সত্যিকারের পক্ষাঘাত হয়েছে কিনা। তার মানে? আসুন। না না, আমাদের তেমন কোনো মতলব নেই। আমাদের ডাক্তার আপনাকে একটু পরীক্ষা করতে চান। ইনফ্যাক্ট মানে আপনার ডিগ্রি অফ প্যারালিসিস কতটা, আমরা জাস্ট সেটাই দেখবো আর কি। আপনার কোনো আপত্তি আছে? আপত্তি? কিসের আপত্তি? পুলিশের ডাক্তার আমার রোগ সারিয়ে দিতে পারবে? তা চেষ্টা করে দেখতে পারি। তাহলে দেখুন। আসুন আপনি। একটু হাতটা দেখি, 5টা
আপনার প্রেশারটা একটু মেপে দেখি। প্রেশার বোধহয় একটু হাই থাকে না? এবার একটু পাটা দেখেন না। লাগলে বলবেন। টের পাচ্ছেন? এবার এবার এই পাটা একটু দেখি, লাগলে বলবেন। হ্যাঁ, টের পাচ্ছেন না? পাচ্ছেন? এই যে পাচ্ছেন না এই পায়ে? হ্যাঁ, কোনো সেন্সেশন পাচ্ছেন? আচ্ছা, ঠিক আছে, আমার এক্সামিন শেষ, এবার চলুন যাওয়া যাক। তাহলে রোগটা সত্যি, অভিনয় না। হ্যাঁ, রোগটা সত্যি। কি ডাক্তার, সারবে এই রোগ? নিশ্চয়ই। আপনার ডাক্তারবাবু কত যত্ন করে আপনাকে দেখছেন। হ্যাঁ, আর ডায়াগনোস তো ঠিকই আছে, কাজে আপনার চিন্তার কিছু নেই, আপনি নিশ্চয়ই ভালো হয়ে যাবেন। তাহলে আমরা এখন যেতে পারি? হ্যাঁ, চল। কেন জানি না অজিত, আমার মনটা খুব খুঁতখুঁত করছে। একটা সুদখোর মহাজন আমাকে তার দুঃখের গল্প শোনানোর জন্য 100 টাকা খরচ করলো, এটা আমার কাছে অস্বাভাবিক লাগছে। তুমি কি বিশুপালকে সন্দেহ করছো? কিন্তু দেখো ব্যোমকেশ, ও তো শারীরিকভাবে পঙ্গু, এবং সেটা মোটেই তার মিথ্যাচার নয়। অভয় ঘোষালকে খুন করতে পারে 3 জন: বিশুপাল নিজে, তার স্ত্রী, আর ডাক্তার রক্ষিত। এর মধ্যে বিশুপাল তো বাদ হয়ে গেল, তাহলে রইল বাকি 2 জন। ডাক্তার রক্ষিত ভীষণ প্যাঁচে পড়েছেন জানো। মানে বিশুপালকে তিনি পরোক্ষভাবে সাহায্য করতে পারেন, তা বলে নিজে হাতে খুন করবেন না, আমার বিশ্বাস হয় না। আর বিশুপালের স্ত্রী? বিশুপালের স্ত্রী বিশুপালের স্ত্রী মেয়ে মানুষ। নিজের স্বামীকে রক্ষা করবার জন্য তিনি হাতের কাছে পেলে অভয় ঘোষালকে বিষ খাওয়াতে পারেন, তা বলে অত দূরে গিয়ে ছুরি দিয়ে হত্যা করবে সেটা সম্ভব নয়। আর তাছাড়া ওই ছুরি জিনিসটা মহিলাদের অস্ত্র নয়। সেটা ঠিকই বলেছ। আচ্ছা ব্যোমকেশ, ওই বিশুপালের দারোয়ান, মানে ওই গোর্খা যে দারোয়ান, তার সম্পর্কে তোমার কি অভিমত? দেখো, প্রাণী হত্যায় ওদের অরুচি নেই, তাছাড়া ওই কুকরি চালাতেও জানে। কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে যে বিশুপাল নিজে তার দারোয়ানকে দিয়ে খুন করাবে? এতটা কাঁচা ছেলে সে, কি বলো? অবশ্য এটাও ঠিক যে ওদের দিয়ে খুন করানোটা খুব একটা নিরাপদ নয়, কারণ গোর্খারা খুবই সহজ সরল প্রকৃতির হয়, একটু গুয়ার ধরনের। ধরা পড়লেই হয়তো সব কিছু বলেই ফেলবে। তাহলে আচ্ছা,
আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না ব্যোমকেশ, যে পুলিশ তো অভয় ঘোষালের খুনের তদন্ত তোমাকে করতে দেয়নি, তাহলে তুমি এই ব্যাপারটা নিয়ে এত মাথা ঘামাচ্ছ কেন? ঘামাতে হয়, ভাবনাও হয়। কেন জানি না বিবেকের মধ্যে কেমন একটা দংশন হচ্ছে। সেসব তুমি বুঝবে না। অজিত, বলো। চলো এবার আমাদের বেরোতে হবে। প্রথমে যাব অসীম সেনের কাছে, ওখান থেকে বিশুপালের বাড়িতে। আবার সেই বাড়ি? ভাবছো কেন? তাড়াতাড়ি ফিরে আসবো তো, এসো। চলো। এ কি আপনি? হ্যাঁ আমি। আপনার তো আজকে রুগী নেই দেখছি। একবার ওপরে চলুন, বিশুবাবুর সঙ্গে কিছু কথা বলবো আপনার সামনে। ওফ, কেন যে বারবার আপনি আমাদের উত্ত্যক্ত করছেন তা আপনিই জানেন। ওপরে চলুন, বুঝতে পারবেন। চলুন। আসুন আসুন, নিন। আপনাদের কি জিজ্ঞেস করার আছে করুন। কি বিশুবাবু, খুব খেলা দেখালেন যা হোক। কি কি বলছেন আপনি যাতা? যাতা বলছি, আপনি ডাক্তার রক্ষিতকে নিজের সঙ্গে জড়িয়েছিলেন, তার কারণ ওনাকে না হলে আপনার স্বার্থসিদ্ধি হতো না। কিন্তু আপনি আমাকে জড়ালেন কেন? আপনি কি ভেবেছিলেন আমি আপনার হয়ে সাক্ষী দেবো সেই জন্যে? ব্যোমকেশ বাবু, এসব কি যাতা বলছেন আপনি? হ্যাঁ, আপনি আমাকে দোষ দিচ্ছেন কেন? আস্তে ডাক্তার, আস্তে। প্রোকেন নামে একটা ওষুধ হয়, সেটা আপনি জানেন? হ্যাঁ, না কিন্তু আমি তো। আচ্ছা, ডক্টর সেন, অসীম সেন নাম শুনেছেন? তাকে আমি একবার ডাকবো? আমি তো শুনেছি আপনি তার ছাত্র ছিলেন। কি বলুন, এটা আমি ভুল বলছি? না, এটা ঠিক, কিন্তু ব্যোমকেশ বাবু, আপনি বিশ্বাস করুন, আমি বিশ্বাস করুন, আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু জানি না। ওই ডাক্তার আমাকে কিসব ওষুধ দিয়ে এই হাল করেছে। বিশ্বাস করুন ব্যোমকেশ বাবু, আমি অভয়কে খুন করিনি, আমি অভয়কে খুন করিনি। বিশুবাবু, আপনি নিজেকে ভীষণ চালাক বলে মনে করেন, তাই না? আপনি যখন দেখলেন যে ডাক্তার রক্ষিতের পসার নেই, লোকটা বাড়ি ভাড়া দিতে পারছেন, অমনি তাকে টোপ দিলেন। আর আপনি সুরেশবাবু সঙ্গে সঙ্গে সেটা গিলে ফেললেন। আপনি মিথ্যেই আমাকে দোষারোপ করছেন ব্যোমকেশ বাবু। ও, মিথ্যে তাই না? আপনি প্রোকেন জাতীয় ওষুধ বিশুপালের পায়ে ইনজেক্ট করেন এই জন্যে যে বিশুপালের পা যাতে অসাড় হয়ে যায়। তারপর আপনি একজন বড় ডাক্তার ডাকেন, যাতে এই পক্ষাঘাতটা সত্যিকারের বলে প্রমাণিত হয়। এত সব করলেন, সব মিথ্যে। আপনি এখনো যে আমার সামনে দাঁড়িয়ে এত কথা বলছেন, সেটাই আমার ভাবতে অবাক লাগছে। ব্যোমকেশ বাবু, আপনি কেন এত রাগ করছেন সেটা আমি বুঝতে পারছি। আমি বুঝতে পারছি যে আমরা একটা অন্যায় করেছিলাম। হ্যাঁ, সেই অন্যায়টা করেছিলাম তো অভয়ের ভয়ে। আমাকে পঙ্গু ভেবে অভয় যাতে খুন না করে। কিন্তু বিশ্বাস করুন, আমি কিন্তু অভয়কে খুন করিনি। হ্যাঁ, কারণ তখনও উনি পঙ্গু ছিলেন, নড়াচড়া করার কোনো ক্ষমতা ওনার ছিল না। সুরেশবাবু, এই প্রোকেন জাতীয় ওষুধের প্রভাব থাকে 5 থেকে 6 ঘন্টা। আপনি বিশুবাবুকে ইঞ্জেকশনটা ইনজেক্ট করেছিলেন বেলা 1টা নাগাদ, আর আমরা এসেছিলাম বিকেল 5টায়। স্বভাবতই আমরা এসে বিশুবাবুকে পঙ্গুই দেখেছিলাম, কিন্তু হিসেব মতো সন্ধে 7টা নাগাদ ওষুধের প্রভাব কেটে গিয়ে আবার ওনার চাঙ্গা হয়ে ওঠার কথা। কি আমি ভুল বলছি? আচ্ছা, বিশুবাবু আমাদের এভাবে জড়ালেন কেন আমি বুঝতে পারছি না। সেটা আমি তোমাকে বুঝিয়ে বলছি অজিত। আসলে ওনার দরকার ছিল একজন নিরপেক্ষ এবং নির্লিপ্ত সাক্ষীর, যার কথা সবাই বিশ্বাস করবে। তাই উনি আমাদের ডেকেছিলেন। ব্যোমকেশ বাবু,
আপনার কথা যদি আমি মেনেও নিই, তাহলেও বিশুবাবু যখন খুন করতে গেলেন তখন কেউ তাকে দেখতে পেলেন না। সবাই যে এখানে জানে যে উনি পক্ষাঘাতে ভুগছেন, কেউ দেখতে পেলেন না, আর ওনাকে দেখে কেউ আপনাকে খবর দিলেন না, তাই তো? দাঁড়ান দাঁড়ান, আপনি নিজেই আমাকে বলেছিলেন না যে রাত্রি 8টা নাগাদ একজন গুর্খা চলে যায় আর দ্বিতীয় গুর্খাটি আসে রাত্রি 10টা নাগাদ। তাহলে বিশুবাবু রাত্রি 9টার সময় বাড়ি থেকে বেরিয়েছিলেন, সম্ভবত একটা চাদর জড়িয়ে, হাতে ছিল একটা ছোরা। তারপর এই নিন আপনার টাকা। আর একটা কথা ভুলে যাবেন না যে আমি আপনাদের দুজনকেই ফাঁসি কাটে ঝোলাতে পারি, মাত্র 2 দিন। মাত্র 2 দিন যদি আপনি হাজতবাস করেন তাহলে আপনার এই পঙ্গুত্বের প্রকৃত রূপটা বেরিয়ে পড়বে। বিশ্বাস করুন ব্যোমকেশবাবু, আমি আপনার কাছে ক্ষমা চাইছি। আমাকে ক্ষমা করুন। আপনি আমি 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 কিন্তু প্রাণের দায়টা করেছি, নিজের প্রাণ বাঁচানোর জন্য করেছি। বেশ, আমি আপনাকে ক্ষমা করতে পারি, মুক্তি দিতে পারি, একটাই শর্তে। কি শর্ত? আপনাকে প্রতিরক্ষা তহবিলে 1 লক্ষ টাকা দান করতে হবে। রাজি আছেন? 1 লক্ষ টাকা? হ্যাঁ, 1 লক্ষ টাকা, 1 পয়সাও কম নয়। আপনি কাল রিজার্ভ ব্যাংকে গিয়ে 1 লক্ষ টাকা জমা দেবেন আর রসিদটা আমার কাছে পাঠিয়ে দেবেন। টাকাটা যদি না দেন, না 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 না, দেবো দেবো, 1 লক্ষ টাকা আমি দেবো, আমি দেবো। বেশ, কথাটা মনে থাকে যেন, 1 লক্ষ টাকা। চলো আচ্ছা। আচ্ছা ব্যোমকেশ, প্রতিরক্ষা তহবিলে 1 লক্ষ টাকা দান হয়েছে, খুব ভালো ব্যাপার। কিন্তু আমাকে একটা জিনিস বলো তো, যে হাতের সামনে দুটো খুনিকে পেয়েও তুমি ছেড়ে দিলে কেন? তার কারণ ছেড়ে না দিয়ে অন্য কোনো উপায় ছিল না। মকদ্দমাটা যদি কোর্টে উঠতো এমনিতেই ছাড়া পেয়ে যেত, মোটিভই ছিল না কোনো। না, কিন্তু এক্ষেত্রে মোটিভটা তো খাঁটি। খাঁটি সেটা বিশুপালের ক্ষেত্রে, কিন্তু সেটা জুরিরা বিশ্বাস করতো না, হেসে উড়িয়ে দিত। হ্যাঁ, কিন্তু এক্ষেত্রে তো আমি বলতে পারি যে দেখো, আইনে আছে, দেশের আইনে, যে আত্মরক্ষার জন্য নরহত্যা করলে তাতে কোনো পাপ নেই। তো বিশুপাল তো আত্মরক্ষার জন্যই ওই অভয় ঘোষালকে খুন করেছিল, তাহলে এক্ষেত্রে দোষ কি? না, আত্মরক্ষার জন্য নরহত্যা করলে দোষ নেই ঠিকই, কিন্তু কেউ যদি 3 মাস ধরে প্ল্যান করে কাউকে হত্যা করে তাহলে তো আইন সেটা স্বীকার করবে না। আর সেটা বিশুপাল খুব ভালো করে জানতো বলেই আগে থেকে আটঘাট বেঁধে নেমেছিল। সেটা ঠিকই বলেছো। আচ্ছা, তুমি পুরো ব্যাপারটা আবার আমাকে পরিষ্কার করে বুঝিয়ে বলো তো। বিশুপাল যখন পাকাপাকিভাবে জানতে পারলো যে অভয় ঘোষাল তাকে খুন করতে চায়, তখন বিশুপাল প্ল্যান করলো যে সেই অভয় ঘোষালকে সরিয়ে দেবে। এক্ষেত্রে তার টাকা মার যাওয়ার কোনো ভয় ছিল না, তার কারণ অভয় ঘোষালের একটা বাড়ি আছে, অভয় ঘোষাল মারা গেলে সে তার বাড়ি ক্রোপ করে নেবে। এক্ষেত্রে আর একটা সুবিধাও হয়েছিল বলে আমার মনে হয়। বিশুপাল জানতো যে অভয় ঘোষাল তাকে খুন করতে চায়, কিন্তু অভয় ঘোষাল জানতো না যে বিশুপাল তাকে আবার খুন করতে চায়। ঠিক তাই। দেখো, কি ধুরন্ধর বুদ্ধিমান লোক, এক্ষেত্রে একটা ডাক্তারকেও সে জড়িয়ে ফেলেছিল। ডাক্তার মানে সুরেশ রক্ষিতের কথা বলছো তুমি? সুরেশ রক্ষিতের প্র্যাকটিস ভালো ছিল না, তার বাড়ি ভাড়া দেওয়ার সামর্থ্য নেই, তাই জন্যই সে ওই
বিশুপালের ঘাতক হয়ে উঠেছিল। তাই বিশুপাল যখন তার প্ল্যানের কথা তাকে বলল, সে সহজেই রাজি হয়ে গেল। হ্যাঁ, আর তারপরেই বিশুপাল পক্ষাঘাতে আক্রান্ত হয়ে পড়ল। জানো অজিত, সম্প্রতি এক ধরনের ওষুধ পাওয়া যায়, যে ওষুধটা মেরুদণ্ডের একটা বিশেষ জায়গায় ইনজেক্ট করলে কিছুটা জায়গা অসাড় হয়ে যায়, তখন স্বচ্ছন্দে রোগীর অপারেশন করা যায়, রোগী ব্যথা অনুভব করে না। তার মানে তুমি কি বলতে চাইছো, ডাক্তার এই ওষুধটা প্রয়োগ করেছিল? আর এইসব ওষুধের আরও একটা মজা আছে। কি? সেটা হচ্ছে এইসব ওষুধের প্রভাব 5-6 ঘন্টার বেশি থাকে না। হ্যাঁ, আচ্ছা, আর একটা কথা মনে পড়লো, ট্যাক্সিতে আর কে ছিল বলো তো? ডাক্তার? হ্যাঁ, ডাক্তার ছিল। আমি অভয়ের বাড়ির ঠিকানা নিয়েছি সেটা যখন ডাক্তার বিশুপালকে গিয়ে জানালো, বিশুপাল ভয় পেয়ে গেল। সে ভাবলো, আমি যদি বেশিক্ষণ অভয়ের বাড়িতে থেকে যাই তাহলে তো তার সব প্ল্যান ভেস্তে যাবে। সে তখন করলো কি, ওই ডাক্তারকে আমাদের উপর নজর রাখার জন্য পাঠালো। তারপর? তারপর আর কি, বিশুপাল রাত্রি 9টা নাগাদ বাড়ি থেকে বেরিয়ে অভয় ঘোষালকে খুন করে ঠিক রাত্রি 10টার মধ্যে আবার বাড়ি ফিরে এলো। আচ্ছা, আজকে সকালেও কি ওই ওষুধটা ডাক্তার ইনজেক্ট করেছিল? তার কারণ কি জানো তো, সাবধানের তো মার নেই। আর সুশীলবাবুও তাই পরীক্ষা করে দেখলেন যে পক্ষাঘাতী বটে। তবে আসল জিনিসটা আমার অনেক পরে চোখের সামনে ভেসে উঠল। আমি যদি ডাক্তারই জানতাম তাহলে অনেক আগেই বুঝতে পারতাম। হ্যাঁ, সেটা তো আজকে সকালে যখন ডক্টর অমিত সেনের চেম্বারে গেলাম, উনি তো ভালো করে বুঝিয়ে বললেন। কিন্তু যাই বলো, আমি এটা কিছুতেই মেনে নিতে পারছি না যে ওই বিশুপালের সঙ্গে সঙ্গে ডক্টর রক্ষিত ছাড়া পেয়ে গেলেন। ডাক্তার হিসেবে উনি যেটা করেছেন খুব জঘন্যতম কাজ। সেটা হতে পারে, কিন্তু 1 লক্ষ টাকা ওই প্রতিরক্ষা তহবিলে দেওয়া, সেটাও কিন্তু কম কথা নয়। হ্যাঁ, ওই একটা কথা আছে না, নেই মামার চেয়ে কানা মামা ভালো। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।